1000 টাকা লাখ দেশি মাগুর মাছ। জি। আচ্ছা আচ্ছা নামের যে কই মাছ, সেই কই মাছের রেনু। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার 1 কেজি রেনুতে আপনার সর্বনিম্ন 5 থেকে 6 লক্ষ কই মাছ হবে। এই অবস্থায় পুকুরে দিতে হবে। এই অবস্থায় হ্যাঁ, পুকুরে এটা দেবেন। দেশি শিংটা আমরা হচ্ছে আপনার 10,000 টাকা করে লাখ বেচতেছি। এটা 3.5 থেকে 4 কেজি ওজন হবে। এই সেই G3 মাছ। G3 মাছ, সেই G3 মানে এটা কি রুই মাছ? 3000 টাকায় তাহলে পাচ্ছে হলো 8 থেকে 10,000 মাছ। থেকে 10,000 মাছ। এটা পোকা। যে পোকা, এটা হচ্ছে আপনার এই মাগুর মাছ এবং শিং মাছের খাদ্য। 1 কেজি খাদ্যের উপরে আপনার 3 কেজি মাছ তৈরি করতে হবে। আচ্ছা। তবে আচ্ছা, এটা কি মাছের রেনু? এটা হচ্ছে আপনার দেশি মাগুরের রেনু। এটা আপনার 2 কেজিতে 1 লক্ষ হয়। 2 কেজিতে 1 লাখ। জি। তো এটা কিভাবে বিক্রি করতেছে? এটা আপনার লাখ হিসেবে বিক্রয় করা হয়। লাখ হিসেবে? জি। লাখ কত করে? এটা লাখ 13,000 টাকা লাখ। 13,000 টাকা লাখ দেশি মাগুর মাছ। জি। আচ্ছা আচ্ছা 10টা থেকে 12টা হবে। 4 মাস যদি আপনি রাখতে পারেন তাহলে কেজি 10টা থেকে 12টা হবে। আর যদি আপনি 6 মাস রাখেন তাহলে আপনার 4-5টাতে কেজি হবে। 4টা 5টা তাতে কেজি হবে। আচ্ছা, এটা কি আমরা বলতেছি কি রেনু না ধানি বলবো? এটা ধানি। এটা ধানি। ধানি। আচ্ছা, এই ধানি নিয়ে মানে এটাকে খাওয়াবে কি? এটা ধানি নিয়ে যে আপনার প্রথমে আপাতত খোল খাওয়াবে। প্রথমে তো খোল খাওয়াবে। 1 সপ্তাহ খোল খাওয়াবে। খোল খাওয়ানোর পরে জি। এটা আপনার ফিড খাওয়ানো পাউডার, 1 সপ্তাহ পাউডার খাওয়াবে। মানে ফিডের যে পাউডার খাবারটা আছে, পাউডার খাবারটা খাওয়াবে। জি। খাওয়ার পরে 15 দিন পরে আপনার ডাইরেক্ট দানা খাবে। এরা 15 দিন পরে যে 15 দিন পরে দানা খাবে। দানা খাবে। জি। আর এটা নিয়ে কি মানে সরাসরি পুকুরে দেবে না? হ্যাঁ, সরাসরি পুকুরে দেবে। সরাসরি পুকুরে দেবে। সরাসরি পুকুরে দেবে? সরাসরি পুকুরে দেবে। আচ্ছা আচ্ছা, এটা গেল। তারপরে আর কি আছে দেখি একটু। আর এটা হচ্ছে আপনার যে শিং মাছ, মানে দেশি জিএল মাছ। দেশি শিংটা কত করে নিচ্ছে? দেশি শিংটা আমরা হচ্ছে আপনার 10,000 টাকা করে লাখ বেচতেছি। 10,000 টাকা লাখ। এটা আপনার 1.5 কেজিতে 1 লক্ষ হবে। 1.5 কেজিতে 1 লাখ। জি। 10,000 টাকা 10,000 লাখ টাকা দেশি লাখ। শিং মাছ। জি। কই, এটা হলো। ভিয়েতনামের যে কই মাছ, সেই কই মাছের রেনু। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার কেজি যে এটা বিক্রি হয়, ঠিক আছে। এটা হ্যাঁ, কই মাছের রেনু। রেনু। রেনু একেবারে সাদা সাদা, সাদা সাদা, খুব ছোট। খুব ছোট। এখন এটা এই অবস্থায় পুকুরে দিতে হবে। এই অবস্থায় হ্যাঁ, পুকুরে দেবে? এটা আপনারা 24 ঘন্টা পর পুকুরে চলে যাবে। এটা 24 ঘন্টায় এত ছোট রেনু নিয়ে ছোট রেনুটাই কই মাছের রেনুটাই পুকুরে চলে যায়। এটা বাঁচাইতে পারবে? এটা 100% বাঁচাইতে পারবে। 1 আচ্ছা। কেজি রেনুতে আপনার সর্বনিম্ন 5 থেকে 6 লক্ষ কই মাছ হবে। 5 থেকে 6 লক্ষ হবে যদি কই মাছ। যদি আচ্ছা। ভালো প্রোডাকশন করতে পারে, অনেক সময় 7-8 লাখ মাছও হয়ে যায় আচ্ছা আচ্ছা। যদি পুকুরে ভালো প্রোডাকশন করতে পারে। তাই এই রেনুটা আপনারা কিভাবে বিক্রি করবেন? এই রেনুটা আমরা এটা কেজি হিসেবে বিক্রয় করি। এটা কেজি হিসেবে? জি। কেজি কত করে? এটা কেজি হচ্ছে আপনার 14,000 টাকা কেজি। 14,000 টাকা কেজি। জি। 1 কেজিতে কতগুলো পাচ্ছেন? 1 কেজিতে আপনার মাছ পাচ্ছে, আপনি যদি হচ্ছে ভালো প্রোডাকশন করতে পারে পুকুরে, তাহলে আপনার 6 থেকে 7 লক্ষ মাছ। এবার যদি একবারে নাও হয়, তাও আপনার 3.5 থেকে 4 লক্ষ মাছ হবে। এটা উৎপাদন হবে। উৎপাদন হবে। আর যদি না সে চাষি যদি অক্ষমতাতেও যদি করে কই মাছ, এমন একটা মাছ, হ্যাঁ। তা তো আপনার 3 লক্ষ মাছ সে পাবে। পাবে, কারণ এটা একটা বেশ শক্ত মাছ। মাছ এটা কোনো মাইটে দেওয়ার কোনো মানে ক্ষতি হওয়ার কোনো কিছু নেই। আচ্ছা, এইবার আপনি আর একটু ভালো করে দেখতে পারবেন। একেবারে ছোট ছোট সাদা, এখনো রং আসে নাই। না, এটা আপনার রেনু। হ্যাঁ, রেনু। এইটা আর 8 ঘন্টা পর আপনার পুকুরি চলে যাবে। 8 ঘন্টা পর, হ্যাঁ। আর 8 ঘন্টা পর পুকুরি দিয়ে যাবে। এটা 1 মাস যদি এই রেনুটা পুকুরে গেলে 1 কেজি 2,000 কেজি যাবে, তখন এই 1,000 বিক্রয় করে 400 টাকা করে 1000। জি জি 400 টাকা করে 1000 বিক্রয় করে। জি তখন এখানে মাছটা 3 রকম চাষ হয়। জি। একজনে কালচার করে, একজনে চারা করে, একজনে রেনু করে। আমরা রেনু করে দিচ্ছি, দেওয়ার পরে আমি আবার 30টা আবার চারা করতেছি। এই মাছটা পুকুরে দিয়ে আমি যখন কেজিতে 2,000 ভাঙতেছে, তখন বিভিন্ন বাইরের হচ্ছে কেটে কাছে বিক্রি হচ্ছে, তারা ওই মাছটা কালচার করতেছে। এতে আপনার 1,000 কই মাছে আপনার 2.5 মণ কই মাছ হয়। আচ্ছা, 1,000 কই মাছে আপনার 2.5 মণ কই মাছ হবে সর্বনিম্ন। 2.5 মণ কই মাছ হবে। কি একক চাষের ক্ষেত্রে? না, এটা আপনি কই, দেশি মাগুর, শিং একসাথে চাষ হয়। একসঙ্গে চাষ চাষ হয়। হয়। কই মাছ যেটা খাবার খাবে, খাবার যেটা মলটা ত্যাগ করবে, সেই মলটা দেশি মাগুর এবং শিং মাছ খেয়ে বড় হবে। আপনার আচ্ছা। দেশি মাগুর এবং শিং মাছের জন্য আলাদা কোনো বাড়তি কোনো খাদ্য লাগবে না। 20,000 কই মাছে আপনি যা কই মাছ যে বিক্রয় করে যে টাকাটা আসছে, সেটাতে আপনার প্রতিষ্ঠানের খরচ, কর্মচারী বেতন, খাদ্যের টাকা সব চলে আসতেছে। আর আপনার দেশি মাগুর শিং মাছটা আপনার লাভের উপর থাকতেছে। ওটা আপনার পুঁজিটা বেড়ে যাচ্ছে। খাবার দেওয়া লাগছে না। ওই মাছের টাকাটা আপনার এক্সট্রা থেকে যাচ্ছে। Extra থাকে। আর আপনি যখন একক চাষ করবেন, একক চাষে লাভ আছে কিন্তু সীমিত। জি। ওই লাভে আপনার মনে করেন কর্মচারী বেতন অনেক সময় ওঠে না। আচ্ছা আচ্ছা। এই জন্য আপনি ক্যাটফিজাত মাছের মধ্যে যদি আপনি যদি কই মাছ করেন, কই মাছের সাথে দেশি মাগুরের শিং করতে পারবেন। আর যদি হচ্ছে যে আপনি মনোসেক্স মাছ করেন, মনোসেক্সের মধ্যে আপনি পাবদা এবং ট্যাংরা মাছ দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আর যদি মনোসেক্স, আর তার সাথে মনোসেক্সের মধ্যে শুধু শিং মাছ চলবে, দেশি মাগুর চলবে না।
আচ্ছা মানে একের সাথে একটা পুকুরে আপনি 3 রকম মাছ চাষ না করলে আপনি কখনো আপনি বেনিফিট করতে পারবেন না এবং লাভবান হতে পারবেন না। তাহলে আপনি একটা খাদ্য দিয়ে আপনার 3 রকম মাছ তৈরি করতে হবে, এক কেজি খাদ্যের উপরে আপনার 3 কেজি মাছ তৈরি করতে হবে, আচ্ছা তবে আপনি লাভবান হতে পারবেন। মিরগেজার যে মাছগুলো আছে ওগুলো আপনার কিন্তু 1 বছরের উপর না হলে মাছ বিক্রি করা যায় না। আর ক্যাটফিশ মাছের সুবিধাতে আপনি দেখেন আপনার কই মাছ আপনার কিন্তু 3 মাসের মধ্যে আপনি বিক্রয় করতে পারছেন। 2.5 মাস থেকে বেচা কেনা শুরু হবে কই মাছ। আচ্ছা 2.5 মাস থেকে মানে একটা কই মাছ যখন আপনি 30,000 কই মাছ দেবেন তখন 2.5 মাসে তো একটা মাছ চলে যাবে 10 টাকা কেজি। ওই মাছটা আপনি ধরে আগে বিক্রি করে দেবেন, তারপরে মাছটা ওই 15 দিনের মধ্যে বাকি মাছগুলো আপনার বিক্রি হয়ে যাবে। মানে 3 মাসে কই মাছে আপনার চালান উঠে যাচ্ছে এবং দেশি মাগুরের শিং মাছটা পুকুর থেকে যাচ্ছে, থাকার পর ওর পরে আপনি আবার কই মাছ দিতে পারতেছেন, আপনি সব পরে ক্লোজ করে ফেলতে পারছেন পুকুরে। আচ্ছা আচ্ছা তো থেকে আচ্ছা এটা হচ্ছে আপনার দেখেন, এটা হচ্ছে আপনার এটা পোকা, এটা পোকা? যে পোকা এটা হচ্ছে আপনার এই মাগুর মাছ এবং শিং মাছের খাদ্য। খাদ্য বলতে যখন আমরা রেণুটা তৈরি করি তখন এটা ব্লেন্ডারের মাধ্যমে পাউডার করে এই পোকাটা মাছটা খাতে দিতে হয় সপ্তাহখানিক। আচ্ছা আচ্ছা এটা কিন্তু কেঁচো পোকা, কেঁচো পোকা। এটা ব্লিন্ডার করে তারপরে রেণু পোনাকে খাওয়ানো হচ্ছে। লাইনের